ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। বর্তমান সিচুয়েশনের উপর যদি একটু স্টাডি করে দেখা যায় তাহলে আজকের যে ব্লগ রাইটিংটা আমি তোমাদেরকে প্রোভাইড করব সেই ব্লগ রাইটিংটা কিন্তু আমাদের এইচএস 4th সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লগ রাইটিং। সময় নষ্ট না করে চলো দেখে নিই এই গুরুত্বপূর্ণ ব্লগ রাইটিংটার মধ্যে আমরা কি কি লিখব, কি কি লিখলে আমরা 5-এ 5 পাবো। দেখে নাও। প্রথমে দেখো টাইটেল, গ্রোয়িং পপুলারিটি অফ ই স্পোর্টস অ্যামং টিনেজার্স। আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখেছি প্রযুক্তি এতটাই আমাদের হাতের কাছে যে অর্থ উপার্জনের জন্য বিভিন্ন গেমিং অ্যাপসের সঙ্গে আমরা যুক্ত, সেটা Dream11 হোক বা আরো যে সমস্ত অ্যাপসগুলো আছে তার সঙ্গে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। তাই এই রাইটিংটা লেখা আমাদের কাছে খুব একটা জটিল হবে না। টাইটেলটা লিখতে হয় কিভাবে? প্রথম অক্ষরগুলো, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল রেখে আমাদেরকে টাইটেলটা দিতে হয়। প্রসেস ব্লগ রাইটিং এর ভিডিওতে ভালো করে দেখানো আছে, সেই প্রসেসটা আরো একবার দেখে নেবে যদি সমস্যা হয়। আমি বলে দিচ্ছি প্রথম থেকে একবার, তোমরা আগে পুরো বিষয়টা লিখে নেবে, তারপর চারপাশে বক্সটা অবশ্যই কিন্তু কেটে দিয়ে আসবে। চারপাশে বক্স করবে লেখার পরে, আগে লেখাটা লিখে নেবে। দেখো আমাদের টাইটেল কি আজকের ভিডিওতে? গ্রোয়িং পপুলারিটি অফ ই স্পোর্টস অ্যামং টিনেজার্স। প্রথমেই ইন্ট্রোডাকশন পার্ট আমরা জানি। এই ইন্ট্রোডাকশন পার্টে আমি কি লিখেছি দেখো, খুবই সহজ। নাওএডেজ অর্থাৎ বর্তমানে, এখনকার দিনে। তোমরা এই কথাটার পরিবর্তে এটা লিখতে পারো অ্যাট প্রেজেন্ট টাইম। অ্যাট প্রেজেন্ট টাইম লিখে কমা ইউজ করতে পারো, তা না হলে নাওএডেজ লিখতে পারো। তাহলে নাওএডেজ অ্যামং টিনেজার্স, প্রাপ্তবয়স্কদের মধ্যে। আমরা জানি অনেকের মধ্যে হলে অ্যামং ইউজ করতে হয় গ্রামাটিক্যাল প্রিপোজিশন অনুযায়ী। ই স্পোর্টস হ্যাজ বিকাম, ই স্পোর্টস হয়ে গেছে ভেরি পপুলার, খুবই জনপ্রিয়। দে প্লে ই স্পোর্টস, তারা ই স্পোর্টস খেলে। ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে, কোন রকম বাছবিচার না করেই কিন্তু খেলতে শুরু করে। টু দেম, তাদের কাছে। ইট হ্যাজ অলসো বিকাম, এটা কি হয়েছে? হ্যাবিচুয়াল, অভ্যাসগত। এটা একটা অভ্যাসে দাঁড়িয়েছে ই স্পোর্টস বিষয়টা। ব্যাস, ইন্ট্রোডাকশনে 2-3টা লাইন লিখলেই যথেষ্ট, বিশেষ কিছু লিখতে হবে না। এরপর কি আছে? মেন বডি। মেন বডিতে আমি দুটো পার্টকে নিয়ে এসেছি এখানে। প্রথমে লিখেছি দেখো, ই স্পোর্টস হ্যাজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্টস। ই স্পোর্টস এর কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক দৃষ্টিকোণ আছে। প্রথমে আমি পয়েন্ট করে সাব পয়েন্টের মধ্যে পজিটিভ অ্যাসপেক্টসটা দিয়েছি। এই পজিটিভ অ্যাসপেক্টস এর পরিবর্তে তোমরা কিন্তু মেরিটস লিখতে পারো। মেরিটস, মেরিটস লিখে কলম দিয়ে লিখতে পারো, বা আর কিছু লেখার দরকার নেই, দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করে নেবে। মেরিটসও লিখতে পারো, পজিটিভ অ্যাসপেক্টসও লিখতে পারো। এবার পয়েন্ট করেছি দেখো, আমি 4টা পয়েন্ট দিয়েছি। কি কি? ই স্পোর্টস এনহ্যান্সেস ফার্ম কনফিডেন্স। যদি ইতিবাচক দিকটা দেখা হয় তাহলে ই স্পোর্টস কি করে? এনহ্যান্স মানে বৃদ্ধি করে আমাদের মধ্যে যে দৃঢ় আত্মবিশ্বাসটা আছে, সেই আত্মবিশ্বাসটাকে বৃদ্ধি করে। ফার্ম মানে হচ্ছে দৃঢ়, কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস। সেকেন্ড পয়েন্ট, ইট অ্যাটাচেস আস, এটা আমাদেরকে সংযুক্ত করে ডিরেক্টলি, সরাসরি, উইথ দ্য মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তির সঙ্গে। 3 নম্বরে কি লিখেছি? ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে অ্যাক্টিভলি, সরাসরি ভাবে,
টু কাম আউট, বেরিয়ে আসতে, ফ্রম আওয়ার ডে টু ডে লাইফস্টাইল, আমাদের দৈনন্দিন জীবনশৈলী থেকে, একঘেয়েমি বিষয়টা থেকে। 4 নম্বরে কি লিখেছি? ইট ইনক্রিজেস আওয়ার ফোর নলেজ, আমাদের যে ফোর নলেজ অর্থাৎ পূর্ব জ্ঞান, এটা কিন্তু বৃদ্ধি করে এই স্পোর্টস। আমরা মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিই যে এবার হয়তো আমার জন্যই সৌভাগ্যটা আসতে চলেছে বা আমি হয়তো জিতবো, এই কনফিডেন্স নিয়েই কিন্তু আমরা স্পোর্টসে নেমে যাই। নেক্সট, বিয়ের দাগে কি লিখেছি? নেগেটিভ অ্যাসপেক্টস। নেগেটিভ, প্রত্যেকটা বিষয়ের পজিটিভ নেগেটিভ দুটো অ্যাসপেক্টস থাকে। নেগেটিভ অ্যাসপেক্টস আমরা কি দেখতে পারি? একদিক থেকে যেটা ভালো, বিপরীত দিক থেকে সেটা খারাপ। যেমন মোবাইল ফোনসেরও কিন্তু পজিটিভ নেগেটিভ দৃষ্টিভঙ্গি আছে। প্রথম দেখো কি লিখেছি? ই স্পোর্টস অ্যাফেক্টস আওয়ার মেন্টাল হেলথ এক্সেসিভলি, ব্যাপকভাবে আমাদের মানসিক স্বাস্থ্যতে এটা কিন্তু প্রভাব ফেলে। অতিরিক্ত আমরা আসক্ত হয়ে যাই মোবাইল গেমস এর প্রতি। ইট রিস্কস আওয়ার পার্সোনাল ডিটেলস, আমরা কোনো রকম ভেবে দেখি না আমাদের যে ব্যক্তিগত ডিটেলস গুলো আছে সেটা কিন্তু রিস্ক হয়ে যায়। থ্রিতে কি লিখেছি? ইট অলসো পুটস আওয়ার ওয়েলথ অ্যাট দ্য আউটস্কার্টস অফ রিস্ক, ঝুঁকির চূড়ান্ত সীমায় আমাদের যে অর্থটা, সেই অর্থগুলোকে ফেলে দেয়, মানে টাকা আসার চেয়ে টাকা যায় বেশি। 4 নম্বর কি লিখেছি? ইট অ্যাডিক্টস স্টুডেন্টস বিটারলি, ভীষণভাবে ছাত্রছাত্রীদেরকে এটা কিন্তু আসক্ত করে। অ্যান্ড মেক্স দেম ইনডিফারেন্ট, তাদেরকে উদাসীন করে দেয়। এরপর আমরা জানি পরের পোর্শনে কি থাকে? কনক্লুশন পার্ট। এই কনক্লুশনে কি লিখেছি? স্পোর্টস ইজ ডাউটলেসলি এ মডার্ন অ্যাপ্রোচ, নিঃসন্দেহে স্পোর্টস একটা আধুনিক দৃষ্টিভঙ্গি, বাট কিন্তু উই শুড ইউজ, আমাদের ব্যবহার করা উচিত, ইট এটাকে ওয়াইজলি, ভেবে চিনতে, ফর আওয়ার বেটারমেন্ট, আমাদের নিজেদের ভালোর জন্য। লাস্ট পোর্শন, লাস্ট পয়েন্ট কি? কল টু অ্যাকশন। ফরওয়ার্ড ইওর ভ্যালুয়েবল অপিনিয়ন থ্রু দ্য কমেন্টস। আমি আগেই বলেছি আগের ভিডিওতে যে যে কোনো ব্লগ রাইটিং করুক, এই কল টু অ্যাকশনে এই কথাটাই ব্যবহার করবে, অন্য কোনো কথা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ফরওয়ার্ড ইওর ভ্যালুয়েবল অপিনিয়ন থ্রু দ্য কমেন্টস। তাহলে আজকের ভিডিওতে আমি দেখালাম আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লগ রাইটিং, গ্রোয়িং পপুলারিটি অফ স্পোর্টস এমাং টিনেজার্স। তোমরা ভিডিওটাকে পজ করে ভালোভাবে খাতার মধ্যে লিখে অবশ্যই প্র্যাকটিস করে রাখবে বা ফাইনাল পরীক্ষার জন্য একেবারে প্রস্তুত করে রাখবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ এই ব্লগ রাইটিংটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।